কুষ্টিয়ার দৌলতপুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী বৈশাখী খাতুন যে সময় তার বন্ধুদের সাথে বিদ্যালয় প্রাঙ্গণে দুরন্ত গতিতে ছুটে বেড়ানো কিংবা শ্রেণীকক্ষে মনোযোগ দিয়ে পড়ালেখা করার কথা সেই সময় ভুল চিকিৎসার বলি হয়ে পড়ে আছেন বিছানায়। পরিবারের সদস্যরা জানান ৩ মাস আগে পিঠের একটি বিস্ফোরণের চিকিৎসার জন্য মায়ের সাথে দৌলতপুর হাসপাতালে যায় বৈশাখী। সেখান থেকে হাসপাতালের চিকিৎসক ডাক্তার আতিকুজ্জামান নিজ চেম্বারে নিয়ে যান বৈশাখীকে। কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই করেন পিঠে অস্ত্রোপচার। এরপর থেকেই শারীরিক অবস্থা খারাপ হতে থাকে তার। বর্তমানে বিছানা ছেড়ে আর উঠতেই পারছেন না বৈশাখী। ভুল চিকিৎসার বলি হয়ে পাঞ্জা লড়ছেন মৃত্যুর সাথে। আমার পিঠে পুরা হয়েছে, দিয়ে আমাকে ডাক্তার ট্রিটমেন্ট করলো, দিয়ে তারপরে 2 মাস পরে ভালো হচ্ছে না, তাও ডাক্তার বলতে এইখানেই ভালো হবে। তারপরে পুতুলিয়া তো দেয়নি, তারপর আমি অসুস্থ হয়ে পড়ি। তারপরে এখন পরীক্ষার ফি টাকা জমা দেওয়া হয়ে গেছে, টেস্ট পরীক্ষা চলছে, আমি দিতে পারছি না। এই আতিক ডাক্তার 2 মাস চিকিৎসা দিয়েছে। 2 মাস চিকিৎসা দেওয়ার পরে বলেনি যে আমি পারবো না, অন্য জায়গায় নিয়ে যাও, বলে খেলে এখানেই সারবে। আমার মেয়ে এখন ওরকমই অচল হয়ে গেছে, খাওয়া দাওয়া নাই, না পা 2 পা ছাড়া দিছে, আলট্রাসাউন্ড নাই, কোনো এক্সরে নাই, কোনো এমআরআই নাই, বাদে ও কিভাবে অপারেশনটা করলো? অপারেশন করার পর বাড়িতে নিয়ে গেছে, ঠিক আছে, এটা আমরা মানছি। তারপরে 2 মাস হয়ে গেছে, 2 মাসের ভিতরে কোনো ভালো ফল পাইতেছে না, প্রতিদিন ড্রেসিং করে কোনো কাজ হয় না। পরে 2 মাস পরে হঠাৎ একদিন হাত পা ছাইড়া দিচ্ছে। অপারেশন করার পরে থেকে এরকম অবস্থা। এটা দেখেন, একটা মানুষ যদি দেখতে আসছে, মেয়েটা তাকাইছে আর কাঁদছে। ডাক্তারের ভুল চিকিৎসার জন্য মেয়েটা আজ বিছানায় পড়ে আছে। এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক আতিকুজ্জামান ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে পুলিশ সুপার বলছে এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছে, পারিবারিকভাবে সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একটা অভিযোগ ছিল, তারা নিজেরা সমানে ছিল যে আমরা একটু নিজেরা বসে সমাধান করতে পারি। যদি সমাধান না হয় আমরা যারা ক্ষতিগ্রস্ত পার্টি যে আইনগত নিতেছে আমরা নিয়ে নেব। মাসুদ জানা ও ফরিদা খাতুনের 2 সন্তানের মধ্যে বৈশাখী ছোট। কানিজ নুসরাত, ওয়ান, ন্যাশনাল ডেস্ক।